ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুমার মঙ্গল নিজের গৃহে বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে। 27 অক্টোবর 2025 প্রবেশ করবে, 7/12/2025 পর্যন্ত অবস্থান করবে এবং তার সঙ্গে সঙ্গে বুধও বৃশ্চিক রাশিতে 24 অক্টোবর প্রবেশ করবে, 23 নভেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। এবং আপনাদের ক্ষেত্রে বুধও শুভকারক গ্রহ এবং বুধ বৃশ্চিক রাশিতে ঠিক 10 নভেম্বর বক্রতার মাধ্যমে কিন্তু প্রবেশ করবে। তার সঙ্গে সঙ্গে বুধ এবং মঙ্গলের উপরে বৃহস্পতি দৃষ্টি কিন্তু পড়তে চলেছে এবং বৃহস্পতিও ঠিক কর্কট রাশিতে অবস্থান করলেও আনন্দের জায়গায় এবং এটি তুঙ্গস্থ ক্ষেত্র বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ দৃষ্টি যেহেতু মঙ্গলের উপর পড়বে, মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কিন্তু শুভ সম্পর্ক এবং যেহেতু বুধ এবং মঙ্গলের উপর পড়তে চলেছে এবং 12 নভেম্বর বৃহস্পতি কিন্তু বক্রতার মাধ্যমে অবস্থান করবে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, যেহেতু বৃহস্পতি আপনাদের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করছে, ষষ্ঠ ভাব কিন্তু আনন্দের জায়গায় আপনাদের অর্থপতি এবং লাভপতি গ্রহ, বিশেষ করে আপনাদের ক্ষেত্রে যেহেতু 2, 6, একাদশ ভাবের নির্দেশক বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ তুঙ্গস্থ অবস্থায় থাকার জন্য অর্থনৈতিক উন্নতির জায়গাটা কিন্তু প্রদান করে থাকে এবং শ্রমের বিনিময়ে রোজগার এটা কিন্তু ঘটিয়ে থাকে এবং বিশেষ করে বৃহস্পতি হচ্ছে ধনকারক গ্রহ, জ্ঞান এবং প্রজ্ঞার কারক। বৃহস্পতির দৃষ্টি বৃশ্চিক রাশিতে পড়ার কারণেই মঙ্গল এবং বুধের উপরে সাধারণত বৃহস্পতি মঙ্গল বুধ জন্মকালীন শুভ বলবান থাকলে দৃঢ়চেতা এবং সাহস ভরে কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে। অকস্মাৎ অর্থ সাফল্য কিন্তু নিয়ে আসে। অনেকের ক্ষেত্রে লটারি বা শেয়ার থেকেও অর্থনৈতিক জায়গাটাকে বাড়িয়ে তোলার চেষ্টা করে। সব কাজে সদা তৎপর হবেন এবং কর্মঠ হবেন। গঠনমূলক কাজকর্মে তৎপরতা বৃদ্ধি পাবে এবং সব সময় কাজে নিয়ম মেনে আপনারা কিন্তু কাজ করবেন বা মন প্রাণ দিয়ে আপনারা কাজ করতে কিন্তু ভালোবাসেন এবং ভালো যারা খেলাধুলার মধ্যে যুক্ত রয়েছে এই যোগে সাধারণত তাদের ক্ষেত্রে চাকরির লাভও কিন্তু ঘটায়। তাছাড়া নেভি, ব্যাংকের ম্যানেজার, আইন বিষয়ে বা ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জজ এবং প্রেসিডেন্ট ইত্যাদি ইত্যাদি যারা চাকরি করছেন তাদের ট্রান্সফার, প্রমোশন, উন্নতির জায়গাটা নিয়ে আসবে বা কর্মলাভের যোগ এই যোগে কিন্তু ঘটিয়ে থাকে। বিশেষ করে জীবনী শক্তি প্রদান করে, বহুমুখী প্রতিভা নিয়ে আসতে পারে, উত্তম বিচার শক্তি, বিশেষ করে বুধযুক্ত অবস্থায় যে বুদ্ধির জায়গাটাকে ভালো করার চেষ্টা করবে মঙ্গল বৃহস্পতির সংযোগে উত্তম বিচার শক্তিও প্রদান করে থাকে। এবং যার জন্মকালীন যদি এরা অশুভ থাকলে, বিশেষ করে বৃহস্পতি, বুধ এবং মঙ্গল, দেখবেন আবেগপ্রবণ হবেন, আবেগে একটু ভেসে যেতে পারেন বা ক্রোধী রেগে যাবার প্রবণতা কিন্তু প্রদান করতে পারে। মামলা মকদ্দমায় আর্থিক ক্ষতি কিন্তু নিয়ে আসতে পারে এবং লগ্নিমূলক কাজ কারবার যারা করে থাকেন তাদের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা কিন্তু বয়ে নিয়ে আসে এবং প্রতারণায় আপনি পড়ে যেতে পারেন বা প্রবঞ্চনার জন্য আপনার আর্থিক ক্ষতি আসার সম্ভাবনা দিতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি বা মনোমালিন্য জায়গাটা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। বর্তমানে দেখুন, যেহেতু মঙ্গল আপনাদের ঠিক কর্মভাবে কিন্তু অবস্থান করছে, কর্মভাবে মঙ্গল নিজের গৃহেতে শুভফল প্রদান করে থাকে। অ্যাকচুয়াল ধরতে গেলে আপনাদের কর্মপতি গ্রহ এবং বিশেষ করে যেহেতু পঞ্চমপতি অষ্টমপতি বুধও যুক্ত হচ্ছে, এখানে পঞ্চমপতি বুধ আপনার ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং মঙ্গলের সঙ্গে যুক্ত হওয়ার কারণে এবং মঙ্গল আপনাদের ঠিক কর্মভাবের অবস্থান করতে চলেছে এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ এবং আপনাদের রাশি বা লগ্ন ভাবের উপরে রাহুর উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ এবং পঞ্চম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি এবং বৃহস্পতির নক্ষত্রে 27 অক্টোবর থেকে এবং 31 অক্টোবর পর্যন্ত বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। বৃহস্পতি আপনাদের
ষষ্ঠভাবে অবস্থান করলো লাভ ভাবের অধিপতি গ্রহ, দ্বিতীয় ভাব অর্থ বা পরিবারের উপরে অধিপতি গ্রহ। পরিবারের জায়গায় আপনাদের শনির 7.5 চললো, শনিদেব অবস্থান করলো। বৃহস্পতির দৃষ্টি যেহেতু শনিদেবের উপরে থাকার কারণে শনিদেবের অশুভ শক্তিকে হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে, বা শনি এবং বৃহস্পতির সংযোগও কিন্তু শুভ প্রভাব কিন্তু নিয়ে আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি আপনাদের ঠিক কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, দ্বাদশ ভাবের উপরে এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যেটি ফল প্রদান করতে পারে, সকলের সহিত সুসম্পর্ক বজায় কিন্তু নিয়ে আসবে। কাজকর্মের সফলতা, দায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু এই যোগে কিন্তু ঘটাবেই। আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটাবার জায়গা কিন্তু প্রদান করবে। এবং সব কাজে সাফল্য এবং সুস্বাস্থ্যের অধিকারীও কিন্তু এই জায়গায় কিন্তু করবে। এবং পরিবার ও গৃহে সুখ সমৃদ্ধি কিন্তু বা শান্তির জায়গাটা কিন্তু প্রদান করে থাকে। এবং হঠাৎ লাভ, লটারি বা শেয়ার থেকে লাভের সম্ভাবনা কিন্তু এই জায়গায় কিন্তু থাকছে। শত্রুহানি বা ঋণ পরিশোধ বা মানসিক স্বস্তি লাভের জায়গাটা কিন্তু প্রদান করতে পারে। এবং যখনই দেখবেন মঙ্গল অনুরাধা নক্ষত্রে 1 নভেম্বর থেকে 18 নভেম্বর কিন্তু অবস্থান করবে। এই মঙ্গলও আপনাদের আগেই বলে গেছি যে মঙ্গল আপনাদের কর্মভাবে অবস্থান করলেও ঠিক তৃতীয় ভাবের অধিপতি গ্রহ এবং আপনাদের রাশি বা লগ্নভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। এবং চতুর্থ এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি, শনিদেব আপনাদের অর্থের জায়গায় বসে থাকলেও এখানে রাশিভাবেরও নির্দেশক, দ্বাদশ ভাবেরও নির্দেশক। শনি এখানে আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, অষ্টম ভাব এবং কর্মভাব লাভ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। এই জায়গায় যেটি উঠে আসবে বিশেষ করে কর্ম যোগাযোগের সার্থকতা কিন্তু নিয়ে আসবে। আইন সংক্রান্ত ব্যাপারে আপনারা কিন্তু জয়লাভ কিন্তু করবেনই। মর্যাদা বৃদ্ধি, ব্যবসা বাণিজ্যে সাফল্য প্রদান কিন্তু করবে। আর্থিক লাভ, প্রেমের ক্ষেত্রে সফলতা কিন্তু নিয়ে আসবে এবং প্রতিযোগিতায় সাফল্য এবং অকস্মাৎ লটারি বা শেয়ার বা ফাটকা থেকে আর্থিক সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। গিয়ে ও পরিবারে শান্তি প্রদান করবে এবং নিয়ম নিষ্ঠা, ধৈর্য, দৃঢ়তা এটাও কিন্তু প্রদান করবে। এবং বিশেষ করে বৈষয়িক ঝামেলা যদি কিছু ঘটে থাকে তার অবসান কিন্তু এই যোগে কিন্তু ঘটাতে পারে। সম্পত্তি ক্রয় বিক্রয়ে সার্থকতা এই জায়গায় কিন্তু প্রদান করবে। এবং যখনই মঙ্গল বুধের নক্ষত্রে প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করলো, বুধ কিন্তু মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায় আপনাদের কর্মভাবে অবস্থান করবে। এবং আগেই বলে গেছি মঙ্গল যেহেতু আপনাদের কর্মভাবে অবস্থান করলো, রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং চতুর্থ এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবের অধিপতি গ্রহ বুধের নক্ষত্রে থাকায় বুধও কিন্তু আপনাদের কর্মভাবে অবস্থান করলেও পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, অষ্টম ভাবের অধিপতি গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবের উপরে বুধের দৃষ্টি প্রদান, যেটি 19 নভেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে থাকলেও কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি ঘটবে, সব কাজে আনন্দ লাভ, চাকুরিতে হঠাৎ উন্নতি আসার সম্ভাবনা এবং নানাভাবে আয় বৃদ্ধি কিন্তু ঘটাবার জায়গাটা কিন্তু এই মঙ্গল বুধের নক্ষত্রের প্রদান করবে। ইঞ্জিনিয়ারিং লাইনের উপর দক্ষতা লাভ বা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনার জায়গাটা শুভ নিয়ে আসবে। নতুনভাবে কাজকর্মে যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটাবে। ব্যবসা বাণিজ্যে উন্নতি, এ ঘরে আনন্দ লাভের জায়গাটা কিন্তু প্রদান করবে এবং স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সান্নিধ্য লাভ এটাও কিন্তু বুধ মঙ্গলের জায়গা কিন্তু প্রদান করবে। তবে বুধও কিন্তু এখানে বক্রতার মাধ্যমে অবস্থান করতে চলেছে 10 নভেম্বর থেকে। অনেক সময় আর্থিক লেনদেনের ক্ষেত্রে যতটা পারবেন সতর্কতা অবলম্বন। যে কোনো কাগজপত্রে সই সাবুদের ক্ষেত্রে আপনারা আগে পড়ে নিয়ে সই সাবুত করলে আমার মনে হয় অনেকটা ভালো হবে, কারণ অনেক সময় না পড়ে আপনি যদি সই করে দেন আপনাকে নিজেকে পস্তাতে হতে পারে। বা যে কোনো ব্যবসা বাণিজ্যে যখন আপনারা করছেন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বা যেটা আমদানি করতে চাইছেন বা রপ্তানি করতে চাইছেন আপনার ডকুমেন্ট বা রিসিভ মানি আপনার কাছে রাখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু ওই দিক দিয়েও কিন্তু পস্তাবার সম্ভাবনা দিতে পারে। কারণ বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করলো, বৃহস্পতিও কিন্তু বক্রতার মাধ্যমে কিন্তু প্রবেশ করবে, কারণ তুঙ্গস্থ স্থানে আনন্দের জায়গা যখনই বক্রতা আরম্ভ করে সেই জায়গার ফলটা কিন্তু অনেক সময় কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটিয়ে থাকে।
সেই কারণে যেহেতু বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর বা বুধের উপর পড়া বা বুধ বক্রতার মাধ্যমে থাকার জন্য অনেক সময় ভুল ডিসিশন, ভুল পথে চলে যাওয়া বা বারবার সিদ্ধান্ত বদলের জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। একটু যতটা সতর্কতা হয়ে চলতে পারবেন ওই পিরিয়ডে, ঠিক 19শে নভেম্বর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো জায়গাটা কিন্তু নিয়ে আসবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।